কোল্ড মর্নিং এয়ার, চারিদিকে কুয়াশা, বাতাসে চায়ের একটা মিষ্টি সুগন্ধ। অ্যান্ড সাডেনলি দূর থেকে ভেসে আসছে টয় ট্রেনের হুইসেলের আওয়াজ। ওয়েলকাম টু দার্জিলিং। এটা জাস্ট একটা ট্রাভেল ভিডিও নয়, ইটস আ ফিলিং, ইটস আ স্টোরি ইউ উইল রিমেম্বার। দার্জিলিং এর ব্যাপারে কি এমন বলবো যেটা আগে কখনো বলা হয়নি, বা যেটা পরে কখনো বলা হবে না। দার্জিলিং তো আমাদের ভালোবাসা, ইটস দ্য কুইন অফ দ্য হিলস। তো চলুন, পাহাড়, মেঘ আর এন্ডলেস ভিউ এর একটা সুন্দর কনকাকশনের মধ্যে দিয়ে আমরা এই জার্নিটাকে এনজয় করুন। আমার চোখে দার্জিলিং ঘুরে আসি। আমাদের এবারে নর্থ বেঙ্গলের জার্নি স্টার্ট হয় কলকাতা থেকে, কলকাতা স্টেশন। রাতের কোনো ট্রেন পাইনি, তো সকাল 9টায় কলকাতা হলদিবাড়ি স্পেশাল এই ট্রেনটি ধরে আমরা চলে যাচ্ছি এনজেপি। মাল্টিপল স্টেশনস আর ডিফারেন্ট ল্যান্ডস্কেপ ক্রস করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এনজেপির দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আসবে ফারাক্কা। ট্রেনের এই ভিউটা খুব ভালো লাগছিল, তাই জন্য আপনাদের জন্য তুলে ধরলাম। আমরা এখন ক্রস করছিলাম ফারাক্কা ড্যাম দেখেই বেশ একটা গা ছমছমে ব্যাপার। এত হিউজ একটা ওয়াটার বডি, আর ইঞ্জিনিয়ারিং মার্বেল বলা যেতে পারে প্রত্যেকটি ড্যাম। ফাইনালি এনজেপি স্টেশনে পৌঁছে গেছিলাম। এনজেপি থেকে বেরিয়ে আমরা একটা টোটো হায়ার করে চলে যাই তেনজিং নরগে বাস স্ট্যান্ড। রাতটা ওখানেই কাটাবো, যে কোনো একটা ট্রানজিট হোটেল নিয়ে নেব। টোটো করে যেতে যেতে রাস্তায় দেখি বাসন্তী পুজোর বিসর্জনের প্রসেশন যাচ্ছে। খুব সুন্দর মায়ের প্রতিমা, জয় মা দুর্গা। শিলিগুড়িতে এলে জেনারেলি আমি এই চত্বরেই থাকি, প্রধাননগর তেনজিং নরগে বাস স্ট্যান্ডের কাছে। সেখানে একটি ছোট্ট কিয়স্ক, নিমিক মোমো শপ, 25 বছরের পুরনো দোকান। আঙ্কাল আন্টি খুবই সফট স্পোকেন আর খুব লাভিং, আর এনাদের মোমোটা জাস্ট অসাধারণ। আমি যখনই পাহাড়ের দিকে যাই বা কোনো কারণে শিলিগুড়ি আসি, এখানকার মোমো আই অলওয়েজ ট্রাই। ডিমিক মোমো শপের গরম গরম বাটন মোমো, এটা এনাদের স্পেশালিটি। আমার ফার্স্ট বাইট দেওয়ার পর এক্সপ্রেশনটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি অসাধারণ ছিল। আমি আর অর্ঘদা দুজনে 3 প্লেট করে মোমো খাওয়ার পর 1 প্লেট মিক্স চাউমিন নিয়ে নিলাম। আঙ্কালের চাউমিনটাও খুব ভালো হয়। এটায় থাকে হচ্ছে চিকেন, মাটন আর এগ। এটাই আমাদের ডিনার ছিল। গুড মর্নিং, এটা ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাইক রেন্টাল এজেন্সি থেকে একটা স্কুটি রেন্ট করে নিলাম। রেন্ট করে তেল ভরে আমরা চললাম দার্জিলিং এর দিকে। এটা আপনারা যেটা দেখছেন, দিস ইজ বেসিক্যালি সেবক রোডের দিকে যাওয়ার রাস্তা। সেই রাস্তায় এই দোকানটায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। খুব সুন্দর খাবার, শেফ জাপানিজ। ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে পড়লাম মিরিকের দিকে। আমরা কিন্তু দার্জিলিং যাবো নট ভায়া রোহিণী, আমরা যাব মিরিক হয়ে। কিছু কিছু জায়গায় আমরা ইচ্ছে করে ভিডিওটা লং রেখেছি। আশা করি রাস্তাটা আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। সেবক থেকে
থেকে মিরিকের দিকে রাস্তাটা খুব সুন্দর। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর কার্ভস, সুন্দর রাস্তা আর চারিদিকে গ্রিনারি, দেখে খুব ভালো লাগে। বাট এখানে একটা ওয়ার্নিংও আছে, এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং, হাতি ক্রস করে, সো হংকিং বা বেশিক্ষণ দাঁড়ানো এগুলো কিন্তু অ্যালাউড নয়। শিলিগুড়ি থেকে মোটামুটি 4-4.5 ঘন্টায় একটা টু হুইলার নিয়ে দার্জিলিং পৌঁছে যাওয়াই যায়। বাট আমাদের ক্ষেত্রে সেটা পসিবল ছিল না। আমরা এত দাঁড়াচ্ছিলাম, মানে যেখানে পারছি দাঁড়াচ্ছি, ভিডিও করছি, ভালো লাগছিল। আর এই যে রাস্তা, এই রাস্তায় চালাতে কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগে, বাট নেভারদালেস খুব সুন্দর একটা জার্নি। এইভাবে চলতে চলতে আমরা দেখুন পৌঁছে গেলাম মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে এখানে 2-3টে ছোট্ট ছোট্ট ক্যাফে আছে, তো সেখান থেকে আমরা একটু কফি খেয়ে নিলাম, দিয়ে আমরা আবার এগিয়ে পড়লাম মিরিক লেকের দিকে। মিরিক লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে ভালো ভালো পিকচার্স পেয়েছি, সেগুলো করে দেন আমরা আবার চলে যাব দার্জিলিং এর পথে। মিরিক লেকের পাশেই একটা অ্যামিউজমেন্ট পার্কও আছে, কখন খোলা থাকে আমি ঠিক দেখিনি, বাট যা শুনলাম যে অলমোস্ট এভরিডেই খোলা থাকে। আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে এগিয়ে পড়েছিলাম। দেখুন রাস্তা কেমন ফগি হতে লাগে, মানে ভাল লাগছিল চালাতে, বাট ভিজিবিলিটি অনেকটা কমে গেছিল। আর রেন্টার বাইক তো, তাই জন্য একটু ভরসা কম ছিল, একটু ভয়ে ভয়ে চালাচ্ছিলাম। বাট খুব খুব সুন্দর লাগছিল জার্নিটা। তো ওভারঅল আমরা এইভাবেই টুকটুক করে চালাতে চালাতে অন্ধকারে রাত্রে অ্যারাউন্ড 6:30-7টা নাগাদ দার্জিলিং পৌঁছাই। দার্জিলিং পৌঁছে একদম ক্লক টাওয়ারের কাছে একটা হোটেল পেয়ে যায়, মোটামুটি ঠিকঠাক হোটেল, স্ট্যান্ডার্ড প্রাইসিং। এটা ডাইনিং এরিয়ার, আপনারা ভিডিওটা দেখছেন। হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়ি মলের দিকে। এই বাসলিং এরিয়াটা সবসময় খুব ভালো লাগে, বাট ফাউন্টেনটা বন্ধ ছিল, মেরামতের কাজ চলছিল, তাই জন্য একটু মন খারাপ হলো। এনিওয়েজ তারপরে আমরা এই রেস্টুরেন্টে চলে গেলাম, আরা বাই বেলভিউ। খুব ভালো, এর আগেও এখানে এসেছি। তো নিচে বার সেকশনও আছে, সেখানে গিয়ে বসলাম আর অল্প কিছু স্ন্যাক্স আমরা ট্রাই করলাম। উপরে লাইভ মিউজিক আছে, ভালো। আর ইন্টেরিয়রটাও, মানে গ্রাউন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরটা আরো সুন্দর। আমি এবার আর যাইনি, আপনারা আসলে একবার ট্রাই করবেন। রাত 9টা বাজে, প্রচন্ড ঠান্ডা। আমরা এখন মল দিয়ে এই গ্লেনারিজের সামনে দিয়ে হাঁটছি। ভালোই ক্রাউড আছে, কিছু দোকান বন্ধ হয়েছে অবভিয়াসলি। আজকে তো আর যাওয়া হলো না, কালকে গ্লেনারিজে গিয়ে একটু ক্রস বগেরা ট্রাই করা যাবে। আর এবারের ম্যান্ডেটরি ফটোটা এখনো তোলা হয়নি হোপের সামনে, হোপফুলি কালকে তুলে নেবো।
ভালোই ক্রাউড আছে, আর আজকে বেশ ভালো ঠান্ডা, সারাটা দিন বৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস দার্জিলিং। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কেভেন্টার্সের সামনে, আমাদের সবার ভালোবাসার কেভেন্টার্স। আজকে তো সন্ধ্যাবেলায় অনেক রাতে ঢুকলাম দার্জিলিং, কালকে সকাল 8টার সময় ফুল অ্যাটাক করে আমরা কেভেন্টার্সে চলে আসবো। সকালে উঠেই কেভেন্টার্সে সেই বিখ্যাত প্ল্যাটার্সটা উইল হ্যাভ, হেভি হবে। এই ব্লগিং, ভিডিও মেকিং, ফুড রিভিউ এগুলো সবই আমাদের কাছে নতুন, তাই জন্য দেখুন আমরা কি সুন্দর একটা ডেকোরেশন ট্রাই করছিলাম এখানে। খুবই ভালো, মানে আমরা দুঃখ যারা ভাত ডাল খায় তারা বলে যে ডিনারটা সেরে আমরা চলে গেছিলাম হোটেলের দিকে, আর রাতে বেরোয়নি। কলকাতা টু শিলিগুড়ি দার্জিলিং এই জার্নিটা কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিওটি খুব শিগগিরই আসছে। থ্যাংক ইউ।